আসসালামু আলাইকুম। স্পেশাল ইউজেস অফ সাম প্রিপোজিশনস। আজকে আমরা কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় আসে, এবং এটাকে আমরা বেসিক লেভেল হিসাবে চিহ্নিত করছি। প্রথম যে প্রিপোজিশনটা দেখতে পাচ্ছি ফর। ফর অর্থ জন্য বা কারণ বোঝাতে ফর বসে। ফর অর্থ জন্য, তাহলে আমরা জন্য বা কারণ বোঝাতে ফর বসাবো। যাবত বা ধরে বোঝাতে ফর বসাবো। দিকে বা উদ্দেশ্য বোঝাতেও ফর বসাবো। উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝা যাক। এয়ার ইজ এসেনশিয়াল ফর আস। ফর আস, বাতাস অত্যাবশ্যকীয়। ফর আস, আমাদের জন্য। জন্য অর্থে ফর বসানো হয়েছে। দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে গিয়েছিল। ফর কুমিল্লা, কুমিল্লার উদ্দেশ্যে। উই হ্যাভ বিন ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। ফর 20 মিনিটস, 20 মিনিটস, 20 মিনিট ধরে আমার অপেক্ষা করছি। তাহলে ফরের এখানে আমাদের তিনটি ব্যবহার দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। জন্য বা কারণ বোঝাতে ফর বসে, যাবত বা ধরে বোঝাতে ফর বসে, দিকে বা উদ্দেশ্য বোঝাতে ফর বসে। পরের প্রিপোজিশনে চলে যায় বাই। বাই হচ্ছে, বাই শব্দের অর্থ দ্বারা, দিয়া, এগুলো। তাহলে দ্বারা, দিয়া, কর্তৃক, সাধারণত প্যাসিভ ভয়েসের সাথে বাই বসে। মাধ্যম বোঝাতে বাই বসে। যানবাহনে ভ্রমণ করার ক্ষেত্রে বাই বসে। কাছে, পাশে, নিকটে, ধারে বোঝাতে বাই ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করছি। যাক, ইট ওয়াজ ডান বাই মি, এটা করা হয়েছিল বাই মি, আমার দ্বারা। এ প্লে বাই শেক্সপিয়ার, একটি নাটক। প্লে মানে খেলা নয়, প্লে মানে নাটক। এ প্লে বাই শেক্সপিয়ার, শেক্সপিয়ারের দ্বারা একটি নাটক লেখা হয়েছিল। বাই বাস, বাসে করে। বাই কার, গাড়িতে করে। বাই ট্রেন, ট্রেনে করে। বাই বোট, নৌকায় করে। যেমন আমরা বলতে পারি, আই গো টু কলেজ বাই বাস, আমি বাসে করে কলেজে যাই। তাহলে যানবাহনে ভ্রমণ করার ক্ষেত্রে যে যানবাহনগুলোর পূর্বে বাই বসে। যেমন সিট বাই মি, আমার কাছে বসো বা পাশে বসো বা নিকটে বসো, বা ধারে বোঝাতে বাই বসে। উইথ, নেক্সট প্রিপোজিশন হচ্ছে উইথ। উইথ অর্থ সাথে। কোনো বস্তুর দ্বারা বা দিয়া বোঝাতে, কোনো ব্যক্তির সাথে, কাছে, সঙ্গে বোঝাতে উইথ বসে। সত্ত্বেও অর্থে উইথ বসে, সহ বোঝাতে উইথ বসে। কাট দ্য অ্যাপেল উইথ এ নাইফ, একটি ছুরি দ্বারা আপেলটি কাটো। কাম উইথ মি, আমার পাশে বসো। উইথের ব্যবহারটা আরেকবার পড়ি। উইথ, কোনো বস্তুর দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। কোনো ব্যক্তির সাথে, কাছে, সঙ্গে বোঝাতে উইথ বসে। সত্ত্বেও অর্থে উইথ বসে, সহ বোঝাতে উইথ বসে। দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। সাধারণত উইথের পরে যে নাউনটা বসবে সেটা বস্তুবাচক, আর বাইয়ের পরে যে আমরা অবজেক্টটা বসাবো সাধারণত ব্যক্তিবাচক বসবে। সত্ত্বেও অর্থ একটা আছে, যেমন উইথ অল হিজ প্রপার্টি হি ইজ নট হ্যাপি, তার সমস্ত সম্পত্তি সত্ত্বেও সে সুখী নয়। অ্যাট, 4 নম্বর অ্যাট। অ্যাট অর্থ এ তে অন্তুস্তোয়া, এই অর্থ বোঝাতে অ্যাট বসে। এ তে অন্তুস্তোয়া, এই অর্থ বোঝাতে অ্যাট বসে। যেমন অ্যাট হোম, বাড়িতে। অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে। অ্যাট স্কুল, স্কুলে। অ্যাট বাজার, বাজারে। তাহলে এ তে অন্তুস্থ, এই অর্থ বোঝাতে অ্যাট বসে। ছোট স্থান বা সময় বোঝাতে অ্যাট বসে। ছোট স্থান, ছোট স্থান। অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য মার্কেট, ছোট সময় বোঝাতে অ্যাট বসে। অ্যাট 2 o'clock, 2টার সময়। কোনো স্থান বা সময়ের নির্দিষ্ট বিন্দু বা মুহূর্ত বোঝাতে অ্যাট বসে। কোনো কিছুর দিকে, প্রতি বা অভিমুখে বোঝাতেও অ্যাট বসে। অ্যাট মি, আমার দিকে। অ্যাট হিম, তার দিকে। যেমন থ্রু দ্য বল অ্যাট হিম, তার দিকে বলটি ছড়ে মারো। তাহলে কোনো কিছুর দিকে, প্রতি, অভিমুখে বোঝাতে অ্যাট বসে। দর, দর বোঝাতে অ্যাট বসে। হার বোঝাতে অ্যাট বসে। স্তর বোঝাতে অ্যাট বসে। বয়স বোঝাতে অ্যাট বসে, যেমন অ্যাট দ্য এজ অফ 25, 25 বছর বয়সে। গতি বোঝাতে অ্যাট বসে। এটার ব্যবহার এ উস্তোয়া, এই অর্থ বোঝাতে অ্যাট বসে। ছোট স্থান সময় বসে।
কোনো স্থান বা সময়ের নির্দিষ্ট বিন্দু মুহূর্ত বোঝাতে অ্যাট বসে। কোনো কিছুর দিকে প্রতি উভয় বলে দর হার বা স্তর বয়স গতি ইত্যাদি বোঝাতে অ্যাট বসে। অ্যাট অর্থ এ অন্তস্থ ত, এটা অর্থ। আমরা আরেকটা প্রিপোজিশন দেখছিলাম ইন শব্দের অর্থ জানি মধ্যে, সাধারণভাবে আমরা যেটা জানি। তাহলে কোনো কিছুর মধ্যে বা ভিতরে অবস্থান বোঝালে ইন বসে। কোনো কিছুর মধ্যে বা ভিতরে অবস্থান বোঝালে ইন বসে। মাস, মাসের পূর্বে ইন বসে। বছরের পূর্বে ইন বসে। ঋতু, যেমন সামার, রেইনি সিজন, উইন্টার, এই সমস্ত ঋতুর পূর্বে ইন বসে। দেশ, দেশের পূর্বে ইন বসে। ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, এরকম। বিষয়, বিষয়ের পূর্বে ইন বসে, যেমন ইন ইংলিশ। ভাষা, ভাষার পূর্বে ইন বসে। বড় শহর বা বড় স্থানের পূর্বে ইন বসে। বড় সময় বোঝাতেও ইন বসে, ইন দ্য ইভিনিং। তাহলে ইন কোন কোন জায়গায় বসে? কোনো কিছুর মধ্যে বা ভিতরে অবস্থান বোঝালে ইন বসে। মাসের পূর্বে ইন বসে, বছরের পূর্বে ইন বসে, ঋতুর পূর্বে ইন বসে, দেশ এর পূর্বে ইন বসে, বিষয় এর পূর্বে ইন বসে, ভাষা এর পূর্বে ইন বসে, বড় শহর বা স্থানের পূর্বে ইন বসে, বড় সময় বোঝাতে ইন বসে। উদাহরণ দেখি আমরা, যেমন ইনের ব্যবহার। ইন দ্য কেজ, খাঁচার মধ্যে। ইন এপ্রিল, এপ্রিল মাসে। ইন সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালীন ছুটিতে। ইন 1994 সালে। ইন বাংলাদেশ, বাংলাদেশ। ইন ফিল্ম, স্পিক বেঙ্গলি, আমরা বাংলায় কথা বলি। স্পিক ইংলিশ, আমরা ইংলিশ ভাষায় কথা বলি। নাম্বার অফ, এর অর্থ রব এর, র বা এর অর্থ প্রকাশ করতে অফ বসে। র এর অর্থ র বা এর, এই অর্থ প্রকাশ করতে অফ বসে। কোনো কিছুর সম্পর্ক প্রকাশ করতে অফ ব্যবহৃত হয়। কোনো কিছুর সম্পর্ক প্রকাশ করতে অফ ব্যবহৃত হয়। এ চেন অফ গোল্ড, স্বর্ণের চেন। ইট ইজ এ চেন অফ গোল্ড, এটা একটা স্বর্ণের চেন। দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের বাংলাকে বাংলাদেশ, এর মত আছে ইংলিশে অফ। ক্যাপিটাল বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। এ চেন অফ গোল্ড, স্বর্ণের একটি চেন। স্বর্ণের, স্বর্ণের সঙ্গে র যুক্ত হচ্ছে, রর ইংলিশ হচ্ছে অফ। তাহলে অফ বা ইথ প্রকাশ করতে শুনবো আমরা। টু, কোনো কিছুর দিকে বা প্রতি বোঝাতে টু বসবে। কোনো কিছুর দিকে, যেমন গো টু দ্য নর্থ, দক্ষিণ যাও। গো স্কুলের দিকে যাও। কোনো কিছুর দিকে বা প্রতি বোঝাতে টু বসে। পর্যন্ত বোঝাতে টু বসে। কাউন্ট ফ্রম 1 to 10, 10 পর্যন্ত তোমরা করো। কোন পর্যন্ত বোঝাতে টু বসে। র বা এর অর্থেও টু বসে। কোনো কিছুর ব্যাপারে বা সম্পর্কে বোঝাতে টু বসে। কোনো কিছুর ব্যাপারে বা সম্পর্কে টু বসে। থ্রো দ্য বল টু মি, বলটি নিক্ষেপ করো আমার দিকে। ওভার, ওভার শব্দের অর্থ হচ্ছে ওপরে, সাধারণত আমরা যেটা জানি। মাত্রাতিরিক্ত বা বেশি বোঝাতে ওভার বসে। স্পর্শহীন অবস্থায় ওপরে বোঝাতে ওভার বসে। কোনো বিষয়ের ওপর বা সম্বন্ধে বোঝাতে ওভার বসে। ঢেকে দেওয়া অর্থে ওভার বসে। অন্য প্রান্তে অর্থে ওভার বসে। এপার ওপার বোঝাতে ওভার বসে। এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে ওভার বসে। কোনো কিছুর, যেমন আহার, খাদ্য, পানীয় ইত্যাদির সময়ে বোঝাতে ওভার বসে। যেন হি ইজ ওভার 60, তার বয়স 60-এর ওপর। এ বার্ড ফ্লিউ ওভার আস, একটি পাখি আমাদের উপরে উড়ে চলে গেল। মাদার পুট এ কুইল্ট ওভার মি, মা আমার উপর একটা লেপ রেখেছিল, লেপ দিয়ে ঢেকে দিয়েছিল। ওভার দ্য টেলিফোন, টেলিফোনে কথা বলছিল। তাহলে ওভার ওভারের যে ব্যবহারটা, এখানে একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে। মাত্রাতিরিক্ত বা বেশি বোঝাতে ওভার বসে। স্পর্শহীন অবস্থায় ওভার বসে। কোনো বিষয়ের ওপর বা সম্বন্ধে বোঝাতে ওভার। ঢেকে প্রান্তে বা প্রান্তে বোঝাতে ওভার বসে। এক থেকে অন্য বোঝাতে ওভার বসে। কোনো কিছুর আহার, খাদ্য, পানীয় ইত্যাদির সাথে ওভার বসে। অন, আমরা ব্যবহার করতে শিখবো। অন, অন শব্দের অর্থ সাধারণভাবে আমরা জানি ওপরে। স্পর্শ অবস্থায় ওপরে বোঝাতে অন বসে। কোনো উপলক্ষে বোঝাতে অন বসে। বারের নাম, সানডে, মানডে, এ সমস্ত বারের নামের পূর্বে অন বসে। যেমন অন ফ্রাইডে, নির্দিষ্ট তারিখ এর পূর্বে অন বসে। বিষয় সম্পর্কে বোঝাতে অন বসে। তাহলে অন ইয়োর বার্থডে, এটা উপলক্ষ বোঝাতে অন বসছে, তোমার জন্মদিনে। অন ইয়োর বার্থডে, তোমার জন্মদিনে। অন দ্য টেবিল, টেবিলের ওপরে, মানে স্পর্শ অবস্থায় ওপরে বোঝাতে অন বসেছে।
অন ফ্রাইডে নির্দিষ্ট একটা বারের নাম, ফ্রাইডে শুক্রবার, তার পূর্বে অন এসেছে। অন জুট কোনো বিষয়ের উপরে লিখিতে, যেমন রাইট এ প্যারাগ্রাফ অন জুট, জুট সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখো। অন হার সাকসেস তার সফলতাতে, অন হার সাকসেস তার সফলতায় বোঝাতে অন বসছে। অ্যাবাউট, অ্যাবাউট শব্দের অর্থ সম্বন্ধে বা সম্পর্কে, সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। প্রায় অর্থে অ্যাবাউট বসে। চারিদিকে বোঝাতে অ্যাবাউট বসে। আর চারপাশে বোঝাতে অ্যাবাউট বসে, চারপাশে বোঝাতে অ্যাবাউট বসে। অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয়টি সম্পর্কে। হি ওয়াকড সে হেঁটেছিল, অ্যাবাউট দ্য হাউস বা এটির চারিদিকে সে হেঁটেছিল। থ্রু ভিতর দিয়ে বা মধ্য দিয়ে, মাধ্যম বোঝাতে থ্রু বসে। থ্রু ভিতর দিয়ে শব্দের অর্থ, থ্রু শব্দের অর্থ ভিতর দিয়ে, মধ্য দিয়ে বা মাধ্যম বোঝাতে থ্রু বসে। থ্রু বানানটা টিএইচ আর ইউজেস থ্রু। উদাহরণ দেখি, যেমন থ্রু দ্য ফরেস্ট বনের মধ্য দিয়ে, থ্রু দ্য ফিল্ড ফিল্টের মধ্য দিয়ে। বিহাইন্ড অর্থ পিছনে, বিহাইন্ড শব্দের অর্থ পিছনে, পিছনে অর্থ বোঝাতে বিহাইন্ড বসে। বিহাইন্ড, দ্য লেডি ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, বিহাইন্ড মি আমার পেছনে দাঁড়িয়েছিল। আন্ডার মানে নিচে, কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার বসে, কারো অধীনে বোঝাতে আন্ডার বসে, অধিকতর কম অর্থ বোঝাতে আন্ডার বসে। যেমন আন্ডার দ্য ট্রি গাছটির নিচে। হি ইজ আন্ডার মি সে আমার নিচে, আমার অধীনে। আন্ডার 18 ইয়ার্স 18 বছরের ঊর্ধ্বে বা কম, নিচে। আন্ডার টাকা অন 100 100 টাকার নিচে আছে। উইদাউট শব্দের অর্থ ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত অর্থ প্রকাশ করতে উইদাউট ব্যবহার হয়। উই ক্যান নট লিভ উইদাউট এয়ার আর ওয়াটার পানি বা বায়ু ছাড়া আমরা বাস করতে পারি না। বিলো অপেক্ষাকৃত নিচে বা কম অর্থ প্রকাশ করতে বিলো ব্যবহৃত হয়। যেমন বিলো 80% মার্কস ইন সায়েন্স, হি গট বিলো 80% মার্কস ইন সায়েন্স সে বিজ্ঞানে 80% মার্কের নিচে পেয়েছিল। বিলো শব্দের অর্থ অপেক্ষাকৃত নিচে বা কম অর্থ প্রকাশ করতে বিলো ব্যবহৃত হয়। এগেনস্ট বিরুদ্ধে বা বিপক্ষে অর্থ বোঝাতে এগেনস্ট বসে। যেমন এগেনস্ট দ্য ওয়াল, এগেনস্ট মি আমার বিরুদ্ধে, এগেনস্ট দ্য কারেন্ট স্রোতের বিরুদ্ধে। অ্যাক্রস আড়াআড়িভাবে বা এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে অ্যাক্রস বসে। যেমন অ্যাক্রস দ্য রোড রোডের এই পাশ থেকে ওই পাশে। ডিউরিং কোনো সময় বা কাল বোঝাতে বা সময় অর্থে এটি ব্যবহৃত হয়। ডিউরিং আর হলিডে আমাদের ছুটির সময়ে। ডিউরিং কোনো সময় বা কাল বোঝাতে বা সময় অর্থ বোঝাতে, সময় অর্থে এটি ব্যবহৃত হয়। ডিউরিং আর হলিডে আমাদের ছুটির সময়ে। আশা করি এই প্রিপোজিশনগুলো বারবার পড়বেন, পড়ার সময় মাঝে মাঝে পজ দিয়ে পড়লে একটু ভালোভাবে বোঝা যাবে। আশা করি এই প্রিপোজিশনগুলো পড়লে ইনশাল্লাহ অনেক উপকৃত হওয়া যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।